মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো দুধ চিনি সবকিছু দিয়ে দিয়েছে। আরে বাবা, এক এক সময় খেতে হয় দুঃখ কষ্ট ভুলে যাবার জন্য। বেশি পাকা পাকা কথা বলছো না? কিছু বলছি না বলে তোমার পাকামো একেবারে চরমে উঠছে। আপনি আমায় বকলেন? আমি কতদিন আপনার বকুনি খাইনি স্যার। শালিনী, 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 শালিনী দাঁড়াও! কি দেখো শালিনী? স্যার কোথায় যাচ্ছেন? স্যার দাঁড়ান বলছি। স্যার কোথায় যাচ্ছেন আপনি? স্যার আপনি কি সব বলছেন? গাড়িটা তো চলে গেল। আপনি কোথায় যাচ্ছেন এখন? আর শালিনী ম্যাডাম যদি গাড়ির ভেতরে থাকতেন তাহলে আপনার তাকে সাড়া দিতেন না। শুনতে পাইনি হয়তো। আমি তো পড়েও গেলাম এখানে। স্যার স্যার আপনার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, ভর্তি করতে হবে। আপনি চলুন, আপনি চলুন। না 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 বলছি না, আমি সত্যি বলছি, আমি ভুল দেখিনি। ওটা শালিনী ছিল, শালিনী ছিল ওটা। ওই এক শাড়ি পরা। আমি সত্যি বলছি পুলকি, আগেটা যদি স্বপ্ন হয়ে থাকে, এটা স্বপ্ন নয়, আমি সত্যি দেখেছি শালিনীকে এখানে। এই তো, এই দেখো দেখো গাড়ির চাকার দাগ, দেখো। গাড়িতে হয়তো অন্য কেউ ছিল। স্যার আপনি বাড়ি চলুন, আমরা বাড়ি গিয়ে দাদা ভাইকে সবটা বলি। আপনি হারা উদ্দেশ্যে কোথায় যাবেন বলুন তো? আপনি দয়া করুন স্যার, আপনি এখান থেকে চলুন, আপনি বাড়ি চলুন। ফুলকিদার সাথে একটা কথা শুনুন, আর তার আগে আপনার কপালের রক্তটা মুছতে হবে। আপনি আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন স্যার, বসুন এখানে, বসুন এখানে। মা কালী আপনাকে বিশ্বাস করিয়ে দিলেন যে শালিনী ম্যাডাম বেঁচে আছেন, উনি শিগগিরই ফিরে আসবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।